এভাবে একটা নাচের আসর বসিয়েছো, মা কিছু বলেনি? না না, মা তো এই সময় টিভি দেখে আর বাবা তো ঘুমাচ্ছে। আচ্ছা মেজো ঠাকুরপো, একটু নাচ দেখতে চেয়ে আমরা কি এমন অন্যায় করলাম? সেই বোধ যদি তোমার থাকতো বৌদি, তাহলে এই প্রশ্নটাই করতে। ছোট এই সেন্স তোর কাজ করে না? বাড়িতে কার কি পজিশন সেটা তুমি বুঝতে পারো না? বাই দ্য ওয়ে, আজকে গরিমার নাচ ছিল, সেটা শুনে কি তুমি এখানে নাচতে শুরু করলে? আমারও তো সেটাই মনে হচ্ছে। আমি তো জানিও না গরিমাদির কোথায় নাচ, আর আমি তো নাচতে চাইনি, সবাই বললো বলে। সত্যি কথা বলছো, ও কিন্তু নাচতে মোটেই চাইনি, বারবার বলছিল নাচবে না, আমরা জোর করে ওকে নাচালাম, এখন আমাদের জন্য বকা খাচ্ছে। ভালো জিনিস তো সহ্য হয় না এখানে, কারোর ভালো জিনিস কারোর এখানে সহ্য হয় না। তুই নেচেছে বলে কত কি বলছে, একটু নেচেছে বলে এত তেড়ে আসার কি আছে? হ্যাঁ, তোমরা ওদের গরিমা দিদির নাচ দেখে এলে, তার বেলায় এদিকে তো টনটনে জ্ঞান আছে, কোথায় কখন কোন কথাটা গুছিয়ে গুছিয়ে বলতে হয় সব কিছু তুমি জানো, আর মাঝে মাঝে হাই ভোল্টেজ ড্রামা শুরু করে দাও, তাই না? তুমি তোমার ছেলের বইয়ের নাচ দেখতে যেতে পারো, আর আমার রোশনাই নাচলেই অমনি দোষ হয়ে যায়, তাই না? আমার ছোট্ট ভাই কিন্তু অমন মানুষ নয়। হ্যাঁ, সবার জন্য যখন নতুন জামা কিনবে, তোর জন্য ঠিক কিনবে, তুই চিন্তা করিস। রোশনাইয়ের জন্য তো একটা নতুন পোশাক নেওয়া উচিত, বাড়ির সবাই পরবে, কিন্তু এই কথাটা গরিমাকে বললে কি গরিমা খুব মাইন্ড করবে? হ্যাঁ, হয়তো হয়তো করবে। ও যখন নিজে আমাকে কিছু বলেনি, তখন আমার কি ওকে এই কথাটা বলা উচিত? না, দরকার নেই। আমি আর কমপ্লিকেশনস বাড়াতে চাই না, কিন্তু পুজোর দিনে সবাই নতুন পোশাক পরবে, আর একটা মেয়ে যাকে আমি বাড়িতে নিয়ে এসেছি সে পুরনো জামা পরে ঘুরে বেড়াবে। বরং আমি ওর জন্য একটা শাড়ি নিয়ে নিই। নমস্কার স্যার, কিছু দেখাবো? দাদা, এই শাড়িটা না আপনি আলাদা করে বিল করে দিন। অবশ্যই স্যার। দাদা, কয়েকটা ধুতি পাঞ্জাবি দেখান না। মহাপর্ব 27 মে রাত 8:30 থেকে 9:30 স্টার জলসায়।